আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করছি সল্টেড বিস্কুট। মজার এই সল্টেড বিস্কুট তৈরি করতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। বিস্কুট তৈরি করার জন্য ময়দা নিয়েছি 1 কাপ, আর আছে 1/4 কাপ। মোট ময়দার পরিমাণ 1 কাপ। আইসিং সুগার বা গুঁড়া চিনি 1 টেবিল চামচ। কালিজিরা নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। লবণ নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং পাউডার চা চামচের 4 ভাগের 1 ভাগ। ঘি নিয়েছি 1/4 কাপ। ক্রিস্কো ডালডা নিয়েছি 1/4 কাপ। এখানে আছে একটা পলিথিন, একটা রাউন্ড শেপ কুকি কাটার, আর লাগবে আমার রুটি বেলার বেলুন। একটা বড় মিক্সিং বোলে ঘি নিয়েছি, ডালডা দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি, লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেকিং পাউডার। এখন সব কিছু মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে, দেখেন ক্রিমের মতো একটা পেস্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কালিজিরা। কালিজিরাটা কিন্তু আগে দেয়া যাবে না, তাহলে দেখা যাবে পেস্টটা কালো হয়ে যাবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা করে নেব। আর ময়দাগুলো এখানে একবারে দিয়ে দেয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কিটটা খাস্তা হবে না। অল্প অল্প ময়দা দিয়ে ডোটা করে নিতে হবে। আমি আগে দেখাইনি, 1 টেবিল চামচ পানি লাগবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আমি একবারে দিব না, 2-3 বারে 1 টেবিল চামচ পানি দিব। আর পানির পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি হবে না। ডোটা করা হয়ে গেছে। ডোটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি অল্প একটু নিয়ে এভাবে হাতে নিয়ে দেখব হাতে লেগে যায় কিনা। যদি না লাগে তাহলে ডোটা ঠিক আছে। আমার ডোটা এখানে ঠিকই আছে। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব, তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। আমি যে একটা পলিথিন নিয়েছিলাম, ডোটা পলিথিনে নিয়েছি। পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। আমি ট্রের মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে রুটিটা বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, 1/2 ইঞ্চির মতো মোটা থাকবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে লম্বালম্বি দাগ কেটে নিতে হবে। একটু হালকা হাতে করতে হবে। আমার চ্যানেলে নানখাতাই বিস্কিটের রেসিপি আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। লম্বালম্বি দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার আড়াআড়ি দাগ দিয়ে নিব। আস্তে আস্তে করতে হবে, নয়তো দেখা যাবে এবড়ো থেবড়ো হয়ে যাবে। দাগ কাটা হয়ে গেছে। এখন আমি কুকি কাটার দিয়ে কেটে নেব। আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা চাইলে স্কোয়ার শেপও করতে পারেন বা বিভিন্ন ডিজাইন করতে পারেন। এভাবে সবটুকু রুটি কেটে নিতে হবে। এই বাড়তি অংশগুলো দিয়ে কিন্তু আমি আবার বিস্কিট করে নেব। বিস্কিটগুলো খুব আস্তে করে ওঠাতে হবে, কোনো ফ্ল্যাট একটা চামচ বা নাইফ দিয়ে। দেখেন আমি ট্রেতে রেখে দিচ্ছি। একটু সাবধানে ওঠাতে হবে, নয়তো দেখা যাবে বিস্কিটগুলো ভেঙে যাবে। এখানে আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে। আমি ওভেনটা আগেই প্রিহিট করে নিয়েছি। 160 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করব। তাহলে ফিরে আসছি বিস্কিটগুলো হয়ে যাবার পর। এখানে আমার বিস্কিটগুলো বেক করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো ঠান্ডা হতে একটু সময় লাগবে। আমি বিস্কিটটা ঠান্ডা হলে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তৈরি হয়ে গেল সল্টেড বিস্কুট। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার হাউ টু কুক ফার্স্ট আরেকটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারেন। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো আপলোড করতে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।